আলু দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু মিষ্টি। শুনতে আশ্চর্য লাগলেও আলু দিয়ে আচার, পায়েস, সেমাই, পিঠা, ফ্রেঞ্চ ফ্রাই, স্প্রিং রোল সহ প্রায় ১১২ রকমের মুখরোচক খাবার তৈরি করেছেন রাবেয়া আক্তার। আলুর মিষ্টি আপনি খাইলে অবাক হয়ে যাবেন। যে একবার খাবে সে বাজারে দুধের তৈরি মিষ্টিটা খাবে না। প্রতিবেশীর থেকে ৩,০০০ টাকা ধার নিয়ে শুরু হওয়া এই ব্যবসায় রাবেয়া বর্তমানে প্রতি মাসে আয় করছেন লাখ টাকা। শুধু নিজের ভাগ্য বদল নয়, অন্যদেরও আলোর পথ দেখাচ্ছেন এই নারী উদ্যোক্তা। আমি এতদিন ছিলাম একজন স্টুডেন্ট, এখন আমি টিচার। আমার এই জিনিসটা বেশি ভালো লাগে যে আমি যখন আমার উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, আমি যখন ক্লাসে যাই তখন সবার দিকে তাকায় আমার খুব ভালো লাগে, যে এটা আমি ফিল করি যে আমি কোথায় ছিলাম আর কোথা থেকে আমি কোথায় এসে বসি। আলুকে মূল উপকরণ হিসেবে ব্যবহার করে রন্ধন শিল্পে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মুন্সিগঞ্জের নারী উদ্যোক্তা রাবেয়া আক্তার। তার তৈরি খাবারের সুখ্যাতি বর্তমানে গোটা জেলা জুড়ে ছড়িয়ে পড়লেও এর পেছনে রয়েছে এক কষ্টের অতীত। করোনাকালীন সময়ে চাকরি হারিয়ে খালি হাতে দেশে ফিরে আসেন রাবেয়া আক্তারের প্রবাসী স্বামী। চরম অভাব অনটনের সংসারে টিকে থাকার উপায় খুঁজে না পেয়ে প্রতিবেশীর থেকে মাত্র ৩,০০০ টাকা ধার নিয়ে অনলাইনে আলুর তৈরি খাবার বিক্রি শুরু করেন রাবেয়া। এরপর স্থানীয় একটি স্কুলের পাশে ছোট্ট একটি খাবারের দোকান দিয়ে শুরু হয় তার ঘুরে দাঁড়ানোর গল্প। আমি একে তো করোনা, এরপরে হচ্ছে আমার আর্থিক সংকট, তো বাসায় রাগারাগি করে এক পর্যায়ে আমরা বাসা থেকে বের হয়ে আসি। এরপরে হচ্ছে আমার হাজবেন্ডের আমি চিন্তা করি যে কি করা যায়, আমরা কিভাবে চলবো। আমাদের দুটা সন্তান, যেহেতু দুই ছেলে, আমার দুইটা ছেলে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে আমাদের সংসার চলবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমি আজকে উদ্যোক্তা। ছোট পরিসরে শুরু করলেও এখন আলুর তৈরি এসব খাদ্যপণ্য বিক্রি করে মাসে লাখ টাকা আয় করছেন রাবেয়া আক্তার। নিজের এই সাফল্যের পাশাপাশি তিনি নতুন নারী উদ্যোক্তা তৈরিরও কাজ করছেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রশিক্ষক হিসেবে নারীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন তিনি। আলহামদুলিল্লাহ, এখন আমি খুব ভালো আছি, আমার আর কোনো আর্থিক সংকট নাই। আমি নিজে উদ্যোক্তা তৈরি করতেছি, আমার সাথে এখন আমার উদ্যোক্তারা এরকম ১০-১৫ জন উদ্যোক্তা নিয়ে আমি কাজ করতেছি, যারা পার্মানেন্ট হচ্ছে আমার এখানে জব করতেছে, তাদের একটা বেতন ধরে আমি তাদের সাথে কাজ করতেছি। রাবেয়ার কর্মযোগ্য এখানে থেমে নেই। বর্তমানে তিনি আলুর স্টার্চ নিয়ে নানামুখী গবেষণা চালাচ্ছেন। তার দাবি, কেমিক্যালযুক্ত বেকিং পাউডার ও খাবার সোডার বিকল্প হিসেবে আলুর স্টার্চ ব্যবহার করা সম্ভব, যা মানবদেহের জন্য অত্যন্ত স্বাস্থ্যসম্মত। আমরা বেকিং পাউডার ব্যবহার করি, বেকিং সোডা ব্যবহার করি, তার সাথে হচ্ছে আমরা খাবারে প্রতিনিয়ত প্রিজারভেটিভ কিন্তু ইউজ করতেছি। তো প্রিজারভেটিভ আমরা খাবারে ইউজ না করে আমরা যদি আলু দিয়ে তৈরি খাবার সোডা, আলু দিয়ে তৈরি বেকিং পাউডার আমরা যদি তৈরি করতে পারি, এটা কিন্তু কেক বেক করা থেকে শুরু করে আমাদের খাবার সোডার কাজটাও করতেছে। আলুর এমন বহুমুখী ব্যবহার একদিকে যেমন উদ্যোক্তাদের নতুন পথ দেখাচ্ছে, অন্যদিকে বাজারে আলুর চাহিদাও বাড়িয়ে দিচ্ছে বলে জানান মুন্সিগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ সামির হুসাইন সিয়াম। আলু দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করেছেন। আলু বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করে এবং আলুর উৎপাদন খরচ কমানোর মাধ্যমে আলু চাষকে লাভজনক করেছেন।